তোমাদের জন্য হাই স্টার হোটেলে চাকরি দিব, রেস্টুরেন্টে গরমে দিব, এসির তলে কাম দিব, কিন্তু আসার পরে বোঝা যায় এরকম কাম দেয় না। 12 ঘন্টা ডিউটি করে, অত ছুটি দিন অসুস্থ থাকলেও ডিউটি যাইতে হয়। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আল আমিন। আমাদের ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ জেলা, গ্রামের নাম ইউনিয়ন, সুট্টা বাসাডি। আমি দুবাইতে আসছি, 12 বছর শেষ হয়ে গেছে। এখন মনে করেন আলহামদুলিল্লাহ, আমাদের আপনারা দোয়া সবাই দোয়া করছেন। আলহামদুলিল্লাহ যতটুকু পারছি আলহামদুলিল্লাহ কামাইছি, সৎ পথে কামাইছি। আর একটা কি জিনিস আপনারা জানতে চাইতেছেন, প্রবাস জীবনটা কতটুকু কষ্টের জীবন, যারা না আসে তারা বুঝতে পারে না। 12 ঘন্টা ডিউটি করার পরে যখন সে রুমে যাওয়ার পরে সে রান্না করে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমা, এর কিছুক্ষণ পরে আবার ডিউটির জন্য তৈরি হইতে হয়। আর আলহামদুলিল্লাহ আপনারা যারা প্রবাসে আসবেন, নিজের ভাই, নিজের মামা, নিজের বাইক না ছাড়া দালালের মাধ্যমে কেউ আসবেন না। আপনারা বলবেন 2000 দিরহাম স্যালারি, 8 ঘন্টা ডিউটি, এটা সব মিথ্যা কথা। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আকর্ষণ করে বলতেছি, আমাদের দেশের নেত্রী আমাদের জন্য একটু কেয়ারফুলে গেলে আমাদের জন্য একটু সুবিধা করার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমাদের প্রবাসীরা কতটুকু কষ্ট করে আমরা সবাই জানি। আর মনে করেন আমাদের চেষ্টা করি আমাদের বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠানোর জন্য, রেমিটেন্স পাঠানোর জন্য। আর আমাদের সরকার যদি আমাদের একটু সহযোগিতা করে, আমরা আরো বাংলাদেশকে আগাইয়া নিয়ে যাইতে পারবো। আপনি কত বছর যাবত আসছেন? আমি 12 বছর শেষ হয়ে গেছে, 1 মাস কম আছে। 12 বছরের 1 মাস কম আছে। আপনি কি এতদিন ধরে কিসের আমি কাজ করতেন? এতদিন ধরে গাড়ি সাফ করার, গাড়ি ধোয়ার কাজই করতেছি। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমার মা বাবার দোয়া, আমার আত্মীয় স্বজনের দোয়া, আপনারা সবাইরই দোয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এরপরে যারা দুবাই আসবেন একটু বুঝে শুনে, 4 লাখ টাকা 4.5 লাখ টাকা আপনারা ম্যানেজার বানায়া ইয়ে করিয়া, এইভাবে মানুষের প্রতারণার মাধ্যমে কেউ দুবাই আসেন না। তা আসার পরে অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, মনে লোক আছে 6 মাস ধরিয়া ভিসা লাগাইছে না, দালালে বলছে 1800 টাকা বেতন দিব, 2000 টাকা বেতন দিব, 1500 টাকা বেতন দিব। বেতন দেওয়ার কথা বললিয়া বিদেশ আনতেছে। যারা নিজস্ব লোক, মা, মামা, ওই ভাই, বোন জামাই ছাড়া এরা অন্য কেউ আসবেন না। কোন ধরনের প্রতারণা করে দালালরা? অনেক ধরনের বলতেছে, তোমাদের জন্য হাই স্টার হোটেলে চাকরি দিব, আর মনে করেন ওই রেস্টুরেন্টে গরমে দিব, এসির তলে কাম দিব, কিন্তু আসার পরে বোঝা যায় এরকম কাম দেয় না। 12 ঘন্টা ডিউটি, 14 ঘন্টাও করা, বললে যে আমরা 12 ঘন্টা ডিউটি করি, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার পরে যা করবো ওভার টাইম আছে। কিন্তু আসলে এটা না, সত্যিও না। কিন্তু আপনারা যে 12 ঘন্টাই করা এনে 12 ঘন্টার বেতন দেয়, অত মাসে 1-2 দিন ওভার টাইম থাকতেও পারে না। তো কি আপনি ছুটির দিন যদি আপনি ওভার টাইম করেন, এর ছাড়া কিন্তু ওভার টাইম কমেই দেয়। কিন্তু আপনারা বলতে আনে মানুষের অনেক প্রতারণা করতেছে। কিন্তু এটার জন্য সবার কাছে দোয়া চাইছি, মানুষের আল্লাহ তাআলা হেদায়েত করুক। আচ্ছা, এই যে কাজ করতেছেন, কাজ করতে গেলে আপনারা কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? এখানে আইনি সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? যখন আমি কাজ করতেছি, বাহিরে কাজ করতেছি, হয়তো আমাদের কোম্পানির কিন্তু এই জায়গায় পারমিশন নাই, হয়তো আমাদের কোম্পানির লাইসেন্স আছে। যখন আমরা কন্ট্রাক্ট পার্কিংয়ে কাজ করি, তখন দুবাইয়ের প্রশাসনের কিন্তু ঢুকেরা কিন্তু সমস্যা করে না। আর যখন বাহিরে কাজ করি, একটু মনে করেন হেরারে দেখি আমরা শরীরে গেলে গাই ভালো, হেরার উপরে যখন চাপ আসে, ইয়ার পরে আমাদের উপরে চাপ দেয়, এর ছাড়া কিন্তু সমস্যা নেই। আচ্ছা, এমনি মানে এই যে ক্লিনিং কয়টা গাড়ি মানে প্রত্যেকদিন ক্লিনিং করতে হয় আপনাকে? না, এটা মনে করেন আপনার মনে করেন আমাদের কয়েকটা গাড়ি মান্থলি আছে, তা কয়েক গাড়ি আছে এটা তা বলবো না, কিন্তু মান্থলি কয়েকটা গাড়ি মান্থলি আছে, খাওয়া রুম ভাড়া টাকার মতো চলে।
আলহামদুলিল্লাহ, যা আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ, শুক্র আছে। তো এই 12 বছর কাজ করার পর কি কি করছেন আপনার লাইফে? আমার লাইফে আমি ওই কিছু জমি মাটি কিনছি, একটা ঘর দিছি, এরপরে কম বেশি সবাই আত্মীয় স্বজনদের সব জিনিসপত্র দিলাম। কিন্তু আমার উপরে আত্মীয় স্বজন খুশি, আম্মু খুশি হতো। আমাদের ফ্যামিলি থেকে আমার আব্বু আম্মু আমাদের টাকার থেকে 1 টাকাও ভাঙেন নাই। বলছে তোমার টাকা তুমি তোমার সেভে রাখো, তোমার টাকাতে তুমি একটা কিছু করো, তুমি যে ভবিষ্যতে উঠে যাইতে পারো। ঠিক আছে, অনেক ফ্যামিলি আলহামদুলিল্লাহ বলি, সবাই বলি যে বাড়ির থেকে টাকা দেওয়ার পরে বিদেশ থেকে টাকা দেন, তো আপনারা টাকাটা ভাঙ গেলাম, ছেলে ফাটাইতেছে। তো 10 বছর পরে আপনারা ছেলে জিগায়, মা বাবা টাকা রান দিয়েছিলাম কি করছো, টাকাটা আমি তো টাকা, তোমরা তো টাকা দেও নাই। এই কথাটা আমি অনুরোধ করে বলতেছি সবাই, মা বাপ সবাই, মা চাষিরা সবাই বলতেছি, এই কথাটা কখনো বলবেন না। কেন কি মাথার গাম পায়ে ফালায় প্রবাসে আসছে, কষ্ট করে 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে। অত ছুটির দিন অসুস্থ থাকলেও ছুটির ডিউটি যাইতে হয়। রোদ রাত বৃষ্টি তার ডিউটি মিস করা যাবে না। ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। আপনার উত্তর সাফল্য কামনা করি।